ডিয়ার ভিউয়ার, যারা ভিডিও দেখছেন, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলবো। ইদানিং আমরা বীর্য টেস্ট করে দেখি যে বীর্য পাতলা। তার মানে কি, ওখানে শুক্রাণুর সংখ্যা কম, অর্থাৎ স্পার্মের সংখ্যা কমে গেলে ওই বীর্যটা পাতলা, পানির মতো থলথলে হয়ে যায়। কিভাবে বুঝবে আপনার বীর্য পাতলা হয়েছে? মনে রাখবেন, আপনি সহজে যদি বাবা না হইতে পারেন, সময় লাগে, ইনফার্টিলিটি, তাহলে বীর্য পাতলা। যদি দেখেন যে আপনি সেক্স করতে পারতেছেন না, সময় কম, দ্রুত বীর্য আউট হয়ে যায়, তাহলে বীর্য পাতলা। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন বীর্য পাতলা হলে কি হয়? মূলত হয় যে আপনি অত্যধিক হস্তমৈথুন করছেন বা স্বপ্নদোষ হয়েছে, এই কারণে কিন্তু বীর্যটা পাতলা হয়। অথবা রোগ থেকেও হতে পারে, ডায়াবেটিস থেকেও হতে পারে, হরমোন কমে গেলে, অর্থাৎ আপনার যদি টেস্টোস্টেরন লেভেলটা কমে যায়, তাহলে কি বীর্যটা পাতলা হয়ে যেতে পারে। পারাবেন কেমনে? আমি 3টা খাবারের কথা বলবো বা 4টা খাবারের কথা বলবো, খুব ইম্পর্টেন্ট। যেমন ডেইলি একটা আপেল বা অর্ধেক আপেল খাওয়ার চেষ্টা করবেন। ডেইলি 2 থেকে 3টা খেজুর খাওয়ার চেষ্টা করবেন। ডেইলি 2 পিস বা 3 পিস পেয়ারা খাওয়ার চেষ্টা করবেন। ডেইলি এরকম একটা বাংলা কলা খাওয়ার চেষ্টা করবেন। এবং যদি সমর্থ হয়, ডেইলি এরকম আপনি বিভিন্ন আনার খাওয়ার চেষ্টা করবেন। এছাড়া কি খাবেন? অবশ্যই তরমুজ, প্রাকৃতিকভাবে ভায়াগ্রা বলা হয় তরমুজকে, বেশি সহ খাবেন। মিষ্টি কুমড়া বেশি খাবেন। আপনি কাঁঠালে বেশি খাবেন। দুধ খাবেন রাতে 1 গ্লাস। লাল মাংস, যে কোনো মুরগি, গরু, খাসি যেটা সংগ্রহ করতে পারেন, সপ্তাহে 2 থেকে 3 দিন খাওয়ার চেষ্টা করবেন। এই খাবারগুলো নিয়মিত খেলে আপনার বীর্যটা গাঢ় হতে বাধ্য।